স্বাগতম শিক্ষার্থীবৃন্দ কেশবপুর মহাবিদ্যালয় বাউফল। আমি মোহাম্মদ রুবেল হোসেন, প্রভাষক, মার্কেটিং ডিপার্টমেন্ট, কেশবপুর ডিগ্রি কলেজ বাউফল থেকে তোমাদের অনলাইন মাল্টিমিডিয়া ক্লাসে আজকে তোমাদের সকল শিক্ষার্থীকে স্বাগতম। তোমরা গত ক্লাসে অনলাইন ক্লাসে উৎপাদন এবং উৎপাদনের উপকরণ বিষয়ে বিশদ ধারণা লাভ করেছ। আজকে তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের অধ্যায় 4 সামষ্টিক পর্যায়ে উৎপাদন মাইক্রো প্রোডাকশন আমরা বলি, এই বিষয়ে আমরা আজকে অনলাইন ভার্চুয়াল ক্লাসে আলোচনা করিব। আজকে আলোচ্য বিষয় বা পাঠ্যসূচি কি হবে? আজকে 6টা বিষয় নিয়ে আমাদের ভার্চুয়াল ক্লাস পরিচালিত হবে। 1 নম্বর সামষ্টিক পর্যায়ে উৎপাদন, 2 নম্বর উৎপাদনের খাত, 3 এবং মোট দেশজ উৎপাদন, মোট দেশজ উৎপাদন এবং নিট দেশজ উৎপাদন, প্রোডাক্ট লাইফ সাইকেল বা পণ্যের জীবন চক্র এবং এর পণ্যের জীবন চক্রের ধাপ কয়টি ও কী কী, এবং জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম কি। প্লিজ পরবর্তী স্লাইডে চলে যাই আমরা। দেখো, এই পরবর্তী স্লাইডে বলা আছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন কি। সামষ্টিক পর্যায়ে উৎপাদন যদি আমরা বলি, একটি দেশের অর্থনীতিতে নির্দিষ্ট সময়, সাধারণত আমরা 1 বছর ধরে, আর্থিক বছর 1 বছর ধরে আমরা হিসাব করে থাকি। আমরা জানি একটি দেশের অর্থনীতিতে একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে উৎপাদিত সমস্ত পণ্য বা সেবার মোট আর্থিক মূল্যকে বুঝি। এটি ব্যক্তিগত বা একক ফার্মের উৎপাদনের পরিবর্তে জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন বা জিডিপি আমরা বলি, এবং মোট জাতীয় উৎপাদন বা জিএনপি এর মতো সামগ্রিক অর্থনৈতিক চালকগুলোর নিয়ে আলোচনা করে। পরবর্তী স্লাইডে আলোচনা করা হয়েছে উৎপাদনের বিভিন্ন খাত। আমরা জানি উৎপাদনের 3টি খাত: কৃষি খাত, শিল্প খাত এবং সেবা খাত। মোট জাতীয় উৎপাদন, মোট জাতীয় উৎপাদন বলতে বোঝায় একটি দেশের অভ্যন্তরে যত পণ্য এর আর্থিক মূল্যকে আমরা বুঝে থাকি। একটি দেশের অভ্যন্তরে যত পণ্য বা সেবা আর্থিক মূল্য, এটাকে বলা জাতীয় উৎপাদন, গ্রোস ন্যাশনাল প্রোডাকশন। পরবর্তী স্লাইডে আলোচনা করা হয়েছে প্রোডাক্ট লাইফ সাইকেল বা পণ্যের জীবনচক্র। তোমরা এই স্লাইডে দেখছো, এই স্লাইডে একটি চিত্র দেয়া আছে। চিত্রে দেখবা প্রথম ধাপে দেয়া আছে পণ্য উন্নয়ন স্তর, তারপর দেয়া আছে সূচনা প্রবৃদ্ধি এবং পূর্ণতা এবং বিক্রয় এবং অর্ধগতি বা সূচনা। পণ্যের জীবনচক্র কি আসলে? প্রোডাক্ট লাইফ সাইকেল হলো বাজারে একটি পণ্যের সূচনা থেকে শুরু করে তার উত্থান, তার পরিপক্কতা বা ম্যাচুরিটি এবং শেষ পর্যন্ত কীভাবে প্রোডাক্ট বাজার থেকে পতন হয় তার বিশদ বিবরণ। এটি বিক্রয় ও মুনাফা পরিবর্তনের উপর ভিত্তি করে তৈরি, যা বিপণনকারীদের কৌশল নির্ধারণে সহায়তা করে। আর প্রোডাক্ট লাইফ সাইকেলের ধাপ 4টি: সূচনা, বৃদ্ধি, পরিপক্কতা বা ম্যাচুরিটি এবং ডিক্লাইন বা পতন। সূচনা, এই পণ্যটি যখন নতুন বাজারে আসে, মার্কেটে যখন নতুন একটা প্রোডাক্ট ইন করে, এক্ষেত্রে বিক্রয় সেল কমে যায়
এবং প্রচারের পিছনে বেশি ইনভেস্ট করতে হয়। 2 নম্বর বৃদ্ধি বা উন্নতি কি? গ্রাহকের কাছে পণ্যটির জনপ্রিয়তা বাড়ে এবং দ্রুত বিক্রয় ও মুনাফা বৃদ্ধি পায়। বাজারে ক্যাপচার করে একটু তাড়াতাড়ি। প্রোডাক্টটা বাজার ক্যাপচার করে তাড়াতাড়ি। জাতীয় আয় কি? জাতীয় আয় হলো একটি নির্দিষ্ট অর্থবছরে সাধারণত 1 বছরে একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য বা সেবার মোট বাজার মূল্য, যার সাথে বিদেশ থেকে অর্জিত মুনিট ফ্যাক্টর আয় যোগ করা হয়। এটি দেশের অর্থনৈতিক সক্ষমতা এবং সমৃদ্ধির প্রধান মাপকাঠি। ধন্যবাদ। আজকের ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, পরবর্তী যে ভার্চুয়াল ক্লাস আসবে এখানে আবার